ঈমান কিন্তু মৌখিক ঘোষণার নাম, ঈমান অন্তরের বিশ্বাসের নাম নয়। কিন্তু যদি অন্তরের বিশ্বাসের সাথে মুখে যে ঘোষণা দিচ্ছেন সেই ঘোষণার মিল না থাকে, তাহলে সেই ব্যক্তি ঈমানদার হবে কি হবে না? হবে না, সে কিয়ামত পর্যন্ত ঈমানদার হবে, সে বেঈমান, মুনাফিক এবং কাফের। আল্লাহ তাআলা তাদেরকে মিথ্যাবাদী বলেছেন। যেমন সূরা মুনাফিকুনের মধ্যে যখন আপনি আসবেন দেখবেন মুনাফিকরা এখন সাক্ষী দিচ্ছে যে তারা বলতেছে যে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে নাশহাদু, নিশ্চয়ই আপনি, লা অবশ্যই, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। কথাটা সত্য না মিথ্যা? সত্য, 100% সত্য, 100% না 200% সত্য। তিনি যে আল্লাহর রাসূল এই ব্যাপারে কোনো দ্বিমত আছে কি? প্রশ্নই আসে না, একেবারে স্পষ্ট কথা তিনি যে আল্লাহর রাসূল, কোনো দ্বিমত নেই। ওয়াল্লাহু ইয়াশহাদ ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যুক। সত্য বলছি না মিথ্যা বলছি? হ্যাঁ, সত্য বলছি না মিথ্যা বলছি? অবশ্যই তারা যে কথা ঘোষণা দিয়েছে অন্তরে বিশ্বাস না করার কারণে সে মিথ্যা।